ভাই একটু অভাবের ভিতরে আসছিলাম তো, আপনি যদি আমার 2-3 হাজার টাকা দিতেন তাহলে আমার অভাবটা কাইটা যেত। অভাব? যদি অভাবের কথা এই কন, তাহলে এই পুরা কারখানার সব থেকে বড় অভাবের লোকটাই আমি। ভাই এটা আপনি কি কইতাছেন? এই কারখানার সবার মিল্লা যে সম্পত্তি আছে আপনার একারই এর থেকে ডাবলের ডাবল আছে। আমার সবই আছে, খালি মরার সুখটাই নাই। আছে খালি হাহাকার আর মাথা ভরা টেনশন। এই টেনশনে চোখের নিচটা কালো হয়ে গেছে গা। কি ও মামা, আজকে সালাম দিলা না? আসসালামু আলাইকুম। এই নাও টাকাটা। ঠিক আছে মামা, আসসালামু আলাইকুম। ভাই টেনশন তাহলে আমারও আছে, আপনার মতো এত নাই। কাম করেন। ও খুশি তুমি কি যে রূপসী, মন চায় ময়না পাখির মতো তোমায় মনের পিঞ্জরায় রাখি। ও খুশি তুমি কি যে রূপসী, মন চায় ময়না পাখির মতো বুকের পিঞ্জরায় পুষি। জানি না রে কি কথা এই, বলবো তারে। এই, তোমার মনে কি এত সুখ যে এত জোরে জোরে গান গাইতে আসো? তোমার মনে কি কোনো দুঃখ নাই? একটু কি হতাশা নাই? না স্যার, হতাশা কেন থাকবো? আপনি যে বেতন দেন এই বেতন দিয়ে আমার সুন্দর মতো চলে যায়। আল্লাহর রহমতে কোনো অভাবই নাই আমার। ম্যানেজার, এই ম্যানেজার। জি বস, কিছু হইছে? আমার টাকা পয়সা বাড়ি গাড়ি ধন সম্পত্তি সব আছে, এমন কোনো জিনিসের অভাব নাই, সমস্ত জিনিস আছে, কিন্তু আমার কাছে গেলে সুখটাই নাই। আর এই পিয়ন রে আমার কারখানায় সামান্য কয়েকটা টাকা বেতন দি, আর ও আছে মহা খুশিতে। এর কারণ কি? বস, রহস্য বলে তো বুঝবেন না, আর যদি বুঝতেই চান তাহলে এই পিয়নকে প্রমোশন দিয়ে বড় একটা পোস্টে চাকরি দিয়ে দেন, আর তারে 2 থেকে 3 লাখ টাকা দিয়ে দেন, তারপরে দেখেন কি হয়। ইস, 2 থেকে 3 লাখ টাকা আমার তো পুরো লাইফ সেটেল হয়ে যাইব। নতুন একটা শার্ট কিনমু, নতুন একটা প্যান্ট কিনমু, চুলে জেল মারমু, পুরো গেটাবি আলাদা থাকবো আমার। 2 থেকে 3 লাখ টাকা না, আমি ওরে আরো বেশি টাকা দিয়া দিমু। হায় হায়, বসে এটা কি কইতাছে? আরো বেশি টাকা দিব? কিন্তু ওই যে এত সুখে আছে, এই সুখে থাকার রহস্যটা আমার জানতে হইব। বস, তাহলে তো আরো ভালো, 1 মাসের ভিতরে জেনে যেতে পারবেন রহস্যটা। আচ্ছা, আমার অফিসে আহো, তুমি ওরে নিয়ে আহো। আসেন। হিরে, চোখে দেওয়াস নাইকা যে আমি আইছি? সালাম দাস না কে? আসসালামু আলাইকুম ভাই। না না, ভুল কইছি, আসসালামু আলাইকুম স্যার। এদিক ওদিক কি দেওস? সালাম দে। আসসালামু আলাইকুম স্যার। এই নে বেটা, 10 টাকা দিছিলি না চা খাইতে? এই 1000 টাকা চকলেট কিনা খাইস, ধর। এই পিচ্ছি, এদিকে আহো। কারখানায় কয়জন আছে? 20 জন ভাই। 20 জন হইব না? হ্যাঁ এলো 20 জনের লেগে নাস্তা লই আইবা। ভাই, 20 জনের তো 200 টাকা আর 300 টাকা। আর 300 টাকা তুমি রাখা দিও। ঠিক আছে ভাই। হ্যাঁ, তাড়াতাড়ি আইনো। কি বড় ভাই, আগে কত ভালো ছিলেন, হঠাৎ এত পরিবর্তন হওয়ার কারণ কি? পরিবর্তন হওয়ার কারণ মহাজন অনেক টাকা পয়সা দিছিল। চিন্তা করলাম টিনের বাসায় থাকি, মানুষ কি কইব। ভালো একটা এলাকায় ফ্ল্যাট বাসা ভাড়া রইলাম। এরপরে যে বিল্ডিং এ উঠলাম
এই বিল্ডিং এ দেখি এক পোলা বাইন্ডা ভালো স্কুলে পড়ায়, পরে আমার পোলার স্কুলটাও পরিবর্তন করতে হইলো। 2 দিন পরে বউ জ্ঞান জ্ঞান করা শুরু করলো। সবার ঘরে কত আসবাবপত্র, টিভি, ফ্রিজ, শোকেস, আলমারি, আর আমার ঘরে কিছুই নাই। তারপর ওইগুলা কিনতে হইলো। আগে বউ পোলা বাইন গো বছরে একবার জামা কাপড় কিনা দিতাম, কতই না খুশি হইতো। এখন প্রতি মাসে দেই, তারপরও খুশি হয় না। আর এদিকে অফিসে সবাই জায়গা কিনতেছে, বউ আমারে কইতাছে তোমার দেখিস হইব না, পোলাপানের ভবিষ্যৎ অন্ধকার। তারপরে আরেকটা কাজে লাগছি, তারপরও কিচ্ছু হইলো না, শুধু ব্যয়ের পরিমাণটা বেড়ে গেল আর বেড়ে গেল। ও আচ্ছা, বুঝতে পারছি। এই জন্যই আমার এই অবস্থা। টেকার ব্যাপার। হিসাব মিলাইছো? দেখতাছি বস। কি ব্যাপার, ইদারিং কিছুদিন ধরে দেখতে আছি তোমার চলাফেরা কেমন জানি আলাদা আলাদা। তোমার এত বড় একটা প্রমোশন দিলাম, এতগুলা টাকা পয়সা দিলাম, তারপরও তোমার কেমন জানি টেনশন টেনশন লাগতে আছে, ব্যাপারটা কি? স্যার, কিছুদিন আগে আপনি আমারে অডালা সম্পত্তি দিছিলেন, কিন্তু তার সাথে যে এত চাহিদা, এত অভাব আসবো এটা আমি কোনোদিনও ভাবতে পারি নাই। আগে আমার কিছুই ছিল না, অভাবও ছিল না, এখন যেদিকেই তাকাই শুধু অভাব আর অভাব। আগে আমার অভাব হয়তো 1-2 হাজার টাকা, এটা কোনো না কোনোভাবে মিটাইতে পারতাম। এখন আমার অভাব আসে লাখ কোটি টাকা, যেটা কোনোভাবে মিটানো সম্ভব না। আর এটা মিটানোর চিন্তায় আমি রাতে কোনোভাবে ঘুমাইতেই পারি না স্যার। বস, এবার বুঝলেন তো ওনার রহস্যটা? যার যত টাকা তার তত চাহিদা, যার যত কম টাকা তার তত কম চাহিদা, যার টাকা কম তার চিন্তাও কম, যার টাকা যত বেশি তার চিন্তাও তত বেশি। এতদিন পরে বুঝলাম আমার মূল অসুখটা। 1 টাকার সম্পদের সাথে 2 টাকার অভাব আসে। যতই আমি টাকার পেছনে ছুটি, এই অভাব অন্য কিছু দিয়ে পূরণ করতে পারবো না। এই চিন্তা টাকা দিয়ে দূর করতে পারবো না। টাকা যত বেশি থাকবো, চিন্তা আমার তত বেশি বাড়বো। যার টাকা যত বেশি তার চিন্তাও তত বেশি। যতই টাকার পিছনে ছুটা হোক না কেন, সকলেরই শেষ পরিণতি মৃত্যু। যার যত বেশি আয় তার তত বেশি ব্যয়। একেবারে ঠিক কথা। টাকা থাকলে কি সুখে থাকা যায়? টাকা থাকলে আরো দুঃখে থাকতে হয়। যে লোকটার টাকা নাই কিন্তু সে আছে মহা খুশিতে, তারে কিছু টাকা দেন, দেখবেন তার থেকে বেশি দুঃখী এই পৃথিবীতে অন্য কেউ আর নাই।